আপনারা বসেছেন 10 হাত 20 হাত 50 হাত দূরে, আল্লাহ বলো 1 হাত দূরে নি। কোরআনে বুঝিয়েছেন তোর ঘাড়ের শিরার চেয়ে কাছে। সেই আল্লাহর ভয় করিনে অথচ নামাজ পড়ি। সমাজে দেখতে পাচ্ছি তো হারাম হালালের কোনো জাত বিচার নেই। বসিরহাটের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি এদেশের মাটিতে শ্রেষ্ঠতম আলেম ছিলেন। আল্লামা রুহুল আমিন 25,000 কিতাব কণ্ঠস্থ করেছিলেন। এদেশে যত বড় মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিস যাই থাক জিজ্ঞেস করবেন, হুজুর আপনি কি 25,000 কিতাবের নাম জানেন? পড়তে হবে না, নাম জানেন আপনি? আল্লামা রুহুল আমিন 25,000 কিতাব কণ্ঠস্থ করেছিলেন। তিনি তাসাউফ তত্ত্ব কিতাবে লিখেছে, এক গাল হারাম খেলি 40 দিনের ইবাদত নষ্ট হয়ে যায়। সকালবেলাটা ভেটকি মাছ কিনেছি সুদির টাকার, 3 কেজি ওজনের একটা ভেটকি মাছ কিনেছি। আর ভাত সাধারণত দুপুরবেলা মানুষ একটু বেশি খায়, রাত্রি কম খায়। তো 2 বাসন ভাত খেয়েছি, কগাল হয়েছে জানেন? 30 গাল তো হবে নাকি? না ডাবা মেরি মেরি খেয়েছেন? তাহলে এক গালে যদি 40 দিনে ইবাদত শেষ করে, 10 গালে 400 দিনের ইবাদত শেষ। 30 গালে 1200 দিনের ইবাদত শেষ। যদিও আপনাদের গ্রামের মানুষগুলো ফেরেশতা মতো, বহু জায়গায় মানুষ হারাম খাচ্ছে, কোনো ভয় নেই। ভেটকি মাছের ঝোল দে 2 বাসন ভাত খেয়েছি। নবী পাকের প্রাণ প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও আমার ভাইজানেরা, মসজিদ নববীতে বসে আছেন। আবু বকরের গোলাম আবু বকরের সামনে একটা পেয়ালায় করে একটু খিচুড়ি রান্না দিয়েছেন। আবু বকর জিজ্ঞেস না করে খেয়ে ফেলেছেন। গোলাম বললেন, হুজুর খিচুড়ি খেলেন? কিছুই জিজ্ঞেস করলেন। আবু বকর বললেন, আমার তো বিশ্বাস তুমি কোনো খারাপ জিনিস খাওয়াবে না। এইবার বলো দেখি। বলে, হুজুর আমি যখন মাসে খালাতে ছিলাম ওই সময় আমি গণগিরি কাজ করতাম। দেখবেন মার্কেটে ঘরে এটা শুট শার্ট পরা ছেলে ছোট একটা ব্যাগ নিয়ে, হাত দেখে হাত, বড় বড় জায়গায় বোর্ড মারা থাকে, গণকের কাছে হাত দেখান। জীবনে যেন কোনোদিন
কোনো গণকের কাছে হাত দেখাবেন না। হুজুর আমি গণগিরি কাজ করতাম, আমি এক ইহুদির বাড়ি গণগিরি কাজ করেছিলাম, আমার তারা পয়সা করি দেয় নাই, আজকে তাদের বাড়ির সামনে দিয়ে আমি আসছিলাম, আমাকে ডেকে আমার পয়সাটা দেছে। ওই ইহুদির বাড়ি একটা অনুষ্ঠান হয়েছে, খিচুড়ি রান্না হলো, আমাকে একটু খিচুড়ি রান্না দিয়েছেন। আবু বকর যেই না শুনেছেন কাফেরের বাড়ির খিচুড়ি রান্না, গলায় আঙুল দিয়ে বমি করা শুরু করেছেন। আবার কিছু পানি পান করে, আবার গলায় আঙুল দিয়ে বমি করে। যখন দেখলেন বমির সঙ্গে কোনো খাদ্য আসছে না, আবু বকর বমি করা বন্ধ করেছেন। আপনাদের আশপাশে অন্য কোন কওম আছে? হ্যাঁ, আমার বাড়ির পাশেই আছে। তো শ্রাদ্ধ বাড়ি বোঝেন? কেউ মরে গেলে শ্রাদ্ধ করে, মুসলমানদেরও দাওয়াত করে। তা আমি দেখি সব গড় গড় করে এসতেছে, শ্রাদ্ধ বাড়ি যাতে গেলি একটা করে ধুতি নে জাতি, একটা করে নতুন ধুতি নে সব যাচ্ছে। আবু বকর ইহুদির বাড়ির খিচুড়ি বলে গলায় আঙুল দিয়ে বমি করেছে, আর এরা শ্রাদ্ধ বাড়ি খাতি কোনো দ্বিধা করেনি। নামাজ শুধু পড়লে হবে না, হারাম হালাল বেঁচে চলতে হবে। এর নাম হলো খোদার ভয়। ও ছেলেরা মেয়েরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন মদিনার জমিনে খলিফার আসনে বসেছেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে এক সপ্তাহ হাড়ি উনানে ওঠে না, এক সপ্তাহ হাড়ি উনানে ওঠে না। এই খবর সাহাবীরা শুনে মিটিং করে সিদ্ধান্ত নেছে যে ওমরের বাড়ি এক বস্তা আটা পৌঁছে দেব। ওসমান গনির বলা হলো আপনি যান, বলছে আমি যেতে পারবো না। হযরত আলীর বলা হলো বলে আমি যেতে পারবো না, কেউ জাতি রাজি হচ্ছে না। সাহাবীরা আজকে আবার মিটিং করে সিদ্ধান্ত নেছেন, চলো আমরা ওমরের বাড়িতে ওমরের মেয়ের কাছে যাই। ওমরের বেটির নাম ছিল হযরতে হাফসা, উনি কিন্তু আমার রাসূলুল্লাহর এক বিবি ছিলেন। সাহাবীরা হযরতে হাফসার ঘরে যেয়ে বলেন, আম্মা জান, আপনার আব্বার বাড়ি এক সপ্তাহ হাড়ি উনান ওঠে না, জানতে পেরেছে। আমরা এক বস্তা আটা বাড়িতে পৌঁছে দিতে চাই। কোন সাহাবী সাহস হচ্ছে না। আপনি কি যে একবার জিজ্ঞাসা করে দেখলেন, তিনি যদি সম্মতি দেন তাহলে পৌঁছে দেব। ওমরের মেয়ে নবীর বিবি যাচ্ছেন, সাহাবীরা বলছেন আম্মা যাচ্ছেন, তবে আমাদের নাম বলবেন না জানো। ওমরের বেটি ওমরের কাছে যেয়ে বলেন, আব্বা জান, আপনার বাড়ি এক সপ্তাহ হাড়ি উনানে ওঠে না। এ কথা সাহাবা হুজুরা জানতে পেরে এক বস্তা আটা আপনার বাড়ি পৌঁছে দিতে চায়।
এটা কি আপনি গ্রহণ করবেন? যেই না বলেছে ওমরের চেহারা পরিবর্তন হয়ে গেছে। কারা পাঠিয়েছে তোমার? তাদের নাম বলো। হাফসা বলছেন নাম বলতে নিষেধ করেছে। হযরত ওমর বলেন ওদের কটার নাম যদি তুমি প্রকাশ করতে এত পিটাইতাম, চেহারাগুলো পরিবর্তন করে দিতাম। ও হাফসা, আমার নবীর ঘরে মাঝে মাঝে 1 মাস হাড়ি উনানে উঠত না। হযরত আবু বকরের বাড়ি 15 দিন পর্যন্ত হাড়ি উনানে উঠত না। তুমি কি আটা সুপারিশ নামা নিয়ে এসেছ, না আমার পরকালটা অন্ধকার করার জন্য এসেছ? কি জন্য এসেছ? এই খোকাই কেনা এখান থেকে আছে। সবাই সামনে এসো, তোমরা সব মাদ্রাসায় পড়ো তো, সামনে বসো। ভাই আজকে ফাউমাল খাওয়ার জন্য মানুষ মারামারি করছে। আমি ওয়াজ করেছি মেয়ে লোকের ভোটে দাঁড়ানো ঠিক না, আর মেয়ে লোকের ভোট দেওয়া ঠিক না। প্রধান ফোন করছে রাত্রি, বলতে ভাই এক্ষুনি এই ওয়াজটা আর করো না, আমরা প্রার্থী পাচ্ছি না। তা রাত্রি বাড়িতে 10 বস্তা চাল পৌঁছে দেবার ভ্যানে করে। কি বলিস বলেন দি? তাই বললাম হ্যালো, ওইটা 20 করে দিস করি। অথচ আমি জমাতে নামাজ পড়ি। বল ও ছেলেরা মেয়েরা, আল্লাহকে ভয় করে চলুন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলীর সঙ্গে আমার নবী তার বিয়ে দিয়েছেন। মদিনার বড় বড় ধনী সম্প্রদায়ের বাড়ি থেকে ফাতেমার বিয়ের প্রস্তাব এসেছে। নবী ফাতেমার সঙ্গে পরামর্শ করেন, ফাতেমা রাজি হলেন। আল্লাহর নবী একদিন ফাতেমাকে পাশের কাছে বসিয়ে বললেন, ওগো বেটি, তুই এমন একটা পাত্রী আমার, তোকে বিয়ে দেব। মদিনা জমিনে পাত্র খুঁজে পাই না আলী ছাড়া। সুবহানাল্লাহ বলে, আলী ছাড়া পাত্র পাচ্ছি না, বলো মা। ফাতেমা চুপচাপ আছেন। চুপচাপ আছে মানে সম্মতির লক্ষণ না নাকি? রাসূলুল্লাহ আলীকে খবর দিয়েছেন, হযরত ফাতেমার সঙ্গে তোমার বিয়ে হবে। ফাতেমার বিয়ের প্রস্তাব দিয়েছি, রাজি হয়েছে। তুমি বিয়ে সরঞ্জাম নিয়ে চলে এসো। আগেকার লোক বলতো বেকত্তি করি আর ঘর বান্তি দড়ি, টাকা লাগবে। এখন সব ছেলেরা বেকত্তি আসছে 15,215 টাকা দানমোহরের পরিবর্তে তোমার শহীদ বিবাহ করে দিলাম। সে তো জীবনেও দেই। জানা যায় দাঁড়িয়ে গেছি, বলতে হুজুর দাঁড়ান, বড় মার কাছে একটু দানমোহরটা মাফ করলেছি। বহুত জানাজা পড়িছে আর পড়ি। এখন এগুলো সাদা মতন হয়ে গেছে তো, ঘন ঘন জানা যায় না যায়।
এখনো সে দেনমোহর মাফ হয়নি। তো নগদ মোহর দিতে হয়, এটা জানেন? হযরত আলীর ঘরে কিছুই নাই, সেটা একটা চেটা ভাঙা দুর্বল একটা ঘর। ফাতেমার ঘর আমি দেখেছিলাম 1998 সালে যখন প্রথম হজে যাই, সেই সময় ফাতেমার বাড়ি দেখেছিলাম। সেই আগেকার যুগের ব্যাঙ্গা চুরো পাথর দিয়ে ঘর। 2012 সালে হজে গিয়ে দেখি সেই ঘর আর নাই। হযরত আবু বকর, হযরত ওমর, হযরত আলী, 3 হুজুরির বাড়ি মসজিদ নববী পশ্চিম গায়, ব্যাকাচুরো পাথর দিয়ে তৈরি করা। সে ঘর দেখলি কলিজে ঠান্ডা হতো। সেই ঘর ভেঙে এখন সব ভিআইপি ঘর করেছে, দেখে কলিজে ঠান্ডা হয়। হযরত আলীর ঘরে কিছুই নাই, আগামীকাল কি খাবে এমন সম্পদ নাই। তিনি এক বড় যোদ্ধা ছিলেন, সেই হিসাবে নবীর দেয়া একটা তরবারি আর একটা ঢাল ছিল, সেই দুটো নিয়ে বেরিয়েছে বাজারের দিকে। ওসমান গনির সঙ্গে সাক্ষাৎ, ভাই আলী কোথায় যান? আজকে কি কোনো জিয়াদ আছে? বলেন আজকে আমার বিয়ে, নতুন বিবির জন্য মোহর আনা দেব, নতুন জামা কাপড় কিনব, টাকা পয়সা নাই, এই দুটো বিক্রি করে আমি আজকে বিয়ের ময়দানে যাব। 400 টাকায় কিনে এনেছে। আলী চলে আসছে, ওসমান ডেকে বলছেন, ভাই আলী, মাল তো আপনি বিক্রি করেছেন, টাকা পেয়ে গেছেন, আপনি এক বড় যোদ্ধা, পুনরায় আমি এই দুটোকে আপনাকে দান করে দিলাম। হযরত আলীর সঙ্গে ফাতেমার বিয়ে হইল। রাসূলুল্লাহ তার ঘরে কিছু নি বলে সব গুছিয়ে দিয়েছেন। হাড়ি ধরে একটা চট লাগে না, মেয়েরা গরম হাড়ি উনান থেকে নামায়, ওই চটটা পর্যন্ত গুছিয়ে দিয়েছে। আগেকার যুগে বাড়ি বাড়ি যাতা ছিল, ঘুরিয়ে ঘুরিয়ে গম পেশাই করতো, ডাল ভাঙতে আমরা দেখেছি। একটা যাতাও পর্যন্ত নবী ফাতেমার বাড়িতে পাঠিয়েছে। যা যা লাগে গরিবীর ঘরে রাসূলুল্লাহ সব পৌঁছে দিয়েছেন। ও আমার ভাইয়ানেরা, ফাতেমার বাড়ি আর কয়টা দিন হাড়ি উনানে ওঠে। হযরত হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 ভাই কাঁদলেন। আল্লাহর নবীর বেটি ফাতেমা বললেন, ওই দেখো মসজিদ নববীতে তোমার নানাজি সরকারি মাল বন্টন করছে, লাইনে দাঁড়িয়ে যাও। এতিম গরিব মিসকিনরা দাঁড়িয়েছে, হাসান হোসাইন ওই লাইনে দাঁড়িয়ে গেছে। নবী সকলকে মাল মাত্রা যা দেওয়া দিয়েছে, হাসান হোসাইনকে কিছুই না দিয়ে গরম নজরে ধমক দিয়েছে। 2 ভাই কান্তি কান্তি বাড়ি এসছে, নানাজি আমাদের কিছু দেয়নি, গরম মেজাজ দেখিয়ে দিয়েছে। আল্লাহ নবী গনিমতের মাল বন্টন করা শেষ করে
সরাসরি ফাতেমার ঘরে গেছেন। ওমা গনিমতের মাল নেওয়ার জন্য ওদের দুই ভাইকে দাঁড় করালে। বলে আব্বাজান আজ কয়টা দিন হাড়ি উনানে হোটেল, এই জন্য বাচ্চাগুলো দুটোকে পাঠিয়েছিলাম। আমার নবী বললেন তারা দুই ভাই কোথায়? বলে বিলালের বাচ্চার মতন আমার গায়ে কামড় মারছিল, ক্ষুধার জ্বালায় দুটোর পিঠি দুটো চড় মেরেছি, কোথায় গেছে জানি না। নবী বললেন বাবা ধৈর্য ধরো, সরকারি মাল খাওয়ার নিয়ত করো না। আগে আমরা কন্ট্রোলের মাল নিতুম, পয়সা দিতুম। বলো এখন আর কন্ট্রোলের মালের পয়সা নেয় নাকি? চাল সব ফিরি না। খাও মধু খাও, সব প্রত্যেকটা মহিলাকে মাসে 500 করে টাকা দিচ্ছিল, এখন কত করে দিচ্ছে? দেশের মেয়ে ছেলে সব বলো ধনী হয়ে গেছে, টাকার গাদা না, ও টাকায় হাত দিতে দেয় না। আমার সোনার মানিকরা মাথা ঠান্ডা করে শুনুন, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই ভাইয়ে খোঁজার জন্য বেরিয়েছেন। পথিকদের জিজ্ঞেস করে বলতে পারো আমার হাসান হোসেন কোথায়? একদল পথিক বলে ইয়া রাসূলুল্লাহ ওই পাহাড়ের ধারে ছোট দুটো বাচ্চা উপরে শুয়ে আছে, ভালো করে লক্ষ্য করি। আল্লাহ নবী যে দেখতে পান হাসান হোসেনের দুই ভাই শুয়ে আছে। নবী হাসান হোসেনকে ডাক উঠে পড়ো। হাসান হোসেন বলে নানা জান ক্ষুধার জ্বালা নয়, কোমর সোজা করতে পারি না। আল্লাহ নবী বললেন উঠে পড়ো। দুই ভাইয়ের কান্না দেখে আমার নবী চেহারা দিয়ে টপ টপ করে পানি পড়ে, জবাব দিতে পারে তা। আমার আল্লাহ বলেন জিবরাইল শীঘ্রই চলে যাও, জান্নাতের কিছু খানা নিয়ে আমার রাসূলুল্লাহর সামনে হাজির হয়ে যাও। এত কষ্টের সংসার, তাও বলছে সরকারি মাল। আমরা শুধু খেয়েই যাচ্ছি, একবার ভাবছি না। বর্তমান সময়ে বেশিরভাগ মানুষ আল্লাহর ভয় করে। কোরআনে আল্লাহ জানিয়েছেন ফালিয়াদাহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা, তোমরা বেশি বেশি করে কাঁদো, তোমরা কম কম হাসো। ও ছেলেরা মেয়েরা, আমার আল্লাহ কোরআনে জানিয়েছেন, একাধিক জায়গায় কোরআনে এসেছে মিজান। মিজান মানে দাড়ি পাল্লা। আমার জীবনে আমি কতটা কেঁদেছি, কান্নাগুলো দাড়ি পাল্লায় আল্লাহ ওজন করে দেখতেন। ও ছেলেরা মেয়েরা, আমার জীবনের কান্নার পাল্লা যদি ভারী হয়, নিশ্চিত আল্লাহ আমার জান্নাত দেবে। আমার জীবনে আমি কতটা হেসেছি, হাসিগুলো দাড়ি পাল্লায় ওজন করে দেখতেন। যদি হাসির পাল্লা ভারী হয়, জগতের কোন পীরের বাপের ক্ষমতা নিয়ে আমার জান্নাতে নে যাবে। আপনি কি জানেন
হাসি কান্না ওজন হবে? কোরআনে আল্লাহ বলেছেন ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন আর মানব দুটো জাতির আমি তৈরি করেছি আমার ইবাদত উপাসনার জন্য। জীবনে কে কত ইবাদত করেছেন? ইবাদত গুলো দাড়ি পাল্লায় আল্লাহ ওজন করে দেখতেন। যদি ইবাদতের পাল্লা ভারী হয় নিশ্চিত আল্লাহ পাক জান্নাত দেবেন। না না মুসলমান, আল্লাহ বলেছেন ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, নিশ্চয়ই যারা অনার্থক সময় নষ্ট করে বেকার খরচ করে আল্লাহ বলেছেন এরা হলো শয়তানের ভাই। আমার বেকার সময় নষ্ট হলো কতটা? কিয়ামতের দিন আল্লাহ পাক ওজন করে দেখবেন। যদি পাল্লা ভারী হয়ে যায় জগতের কোন আলেমের বাপের ক্ষমতা নিয়ে আমার জান্নাতে নে যাবে, নে যেতে পারবে না বলো? ভারতবর্ষের মাটিতে একজন বড় আলেম ছিলেন মাওলানা আব্দুল্লাহ লাকনবী রহমাতুল্লাহ আলাইহি। ও আমার সোনার মানিক, তিনি 7 বছর বয়সে হাফেজে কোরআন, 7 বছর বয়সে হাফেজে কোরআন। একটা ছেলের মাওলানা হতে গেলে একটা না 10 বছর পড়তে হয়। 7 বছর বয়সে মাওলানায় ভর্তি হয়েছেন। 10 বছরের ভিতরে সমস্ত হাদিস তাফসীর ফিকহ উসুলি কিতাব পড়া শেষ করে আল্লাহর ওলি একজন 4 তরিকার পীরের হাতে বায়াত হয়েছেন। ফুরফুরা শরীফের টাইটেল মাদ্রাসার স্বনামধন্য মুহাদ্দিস, যিনি 40 বছরের বেশি বুখারী শরীফ পড়িয়েছেন, হযরত মাওলানা সৈয়দ নিয়ামত হোসেন হুজুর রহমাতুল্লাহ আলাইহি। তিনি একটা তাসাউফের কিতাব লিখেছেন, তাতে বুঝিয়েছেন 313টা তরিকা আছে পৃথিবীতে। তার ভিতরে 4টে তরিকা শ্রেষ্ঠতম তরিকা, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। আব্দুল্লাহ লাকনবী 17 বছর বয়সে বড় আলেম। ওই সময় পীরের হাতে হাতে বায়াত গ্রহণ করেছেন। না না, আল্লাহর ওলি 4 বছরে 4টে তরিকার মুকাম্মাল ওলি হয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আজকে 21 বছর বয়স। 21 বছর বয়সে আব্দুল্লাহ লাকনবী কিতাব লেখা শুরু করেছেন। আল্লাহ লাকনুর মতন জায়গায় লোকের কাছ থেকে টাকা চাইয়া এক মাদ্রাসা তৈরি করেছে, যে মাদ্রাসায় 8000 বাচ্চা পড়াশুনো করে। এটা ছোট দুসালা মতন না নাকি? 8000 বাচ্চা পড়ে। কত বড় মাদ্রাসা জানেন? আল্লাহর ওলি 12 বছর ধরে মাদ্রাসা করেছেন, কয়েকশো কিতাব লিখেছেন। আব্দুল্লাহ লাকনবী 33 বছর বয়সে ইন্তেকাল করেছেন। এর থেকে বোঝা যায় চার দোকানে বসে জীবনে আধ ঘন্টা বসে গল্প করার সময় পাইনি। পাইল বলে মনে হয়
আর আমাদের চার দোকানে বসে ঘন্টার পর ঘন্টা পার হয়ে যায় শুধু ফতোয়া দিতে দিতে। চার দোকানে বলো বিরাট ফতোয়া জারি হয় চার দোকানে বসে। অমুক আলেম এই বলে গেছে, অমুক আলেম এই করিয়েছে, শুধু ফতোয়া। আব্দুল্লাহ লাকনবী 33 বছর বয়সে ইন্তেকাল করেছেন। 7 বছরে হাফেজে কোরআন, 17 বছর বয়সে বড় আলেম, 21 বছর বয়সে 4 তরিকার পীর, 33 বছর বয়সে 8000 বাচ্চা পড়তে পারে, কয়েকশো বিঘে জমির উপরে এক মাদ্রাসা করেছেন। হুজুর ইন্তেকাল করেছেন। মহান আল্লাহ কোরআনে জানিয়েছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল ইনদা রাব্বিহিম ইয়ারযুকুন। আল্লাহ বুঝাল যারা আমার রাস্তা জীবনগুলো শেষ করে দিয়েছে, এই মুসলমান তোমরা ওদের মরা বলো না, বরঞ্চ ওরা কবরে জীবিত, কবরে বসে বসে আমার জান্নাতের খানা খায়। চার দোকানে বসে গল্প করি করে সময় শেষ করে কবরে গিয়ে জান্নাতের খাবার আশা করি বসে রই। এখন বেশিরভাগ যুবক যুবতী খুব একটা ঘুমোয় না সন্ধ্যেবেলা, সারা রাত শুধু ফোন ঠেলতে, রাত শেষ হয়ে বাজার পার হচ্ছে, আর বাজারে 4টে ছেলে এই ফোন চালাতে চালাতে বলতেছে এই মার এই মার। আমি বলি কি ব্যাপার, এই গাড়ি রাখ, আমার মারবে কেন? তা বললো না হুজুর ফোনে মারামারি হচ্ছে, ফোনে সারা রাত পার হয়ে গেছে ফোনে, তুই কি জবাব দিবি? এ মানুষ কেমনে ছাড় পাবে আমি জানি। জগতের মাটিতে 4টে তরিকা শ্রেষ্ঠতম তরিকা, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। কাদেরিয়া তরিকার নেতা বড় পীর আব্দুল কাদের জিলানী, চিশতিয়া তরিকার নেতা খাজা মঈনুদ্দিন চিশতিয়া জিবিরিয়া, নকশবন্দিয়া তরিকার নেতা ইমাম বাহাউদ্দিন নকশবন্দি, মুজাদ্দিদিয়া তরিকার নেতা ইমামে রব্বানি আহমদ সেরহান্দি, মুজাদ্দিদ আল-ফেসানি। বসিরহাটের আল্লামা তাসাউফ তত্ত্ব কিতাবে লিখেছেন ইমাম বাহাউদ্দিন নকশবন্দিয়া আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে হুজুর আপনার এক একটা সেজদা করেছেন 15 দিন পর্যন্ত। ফাউ দেখছো না, এক একটা সেজদা করেছে 15 দিন। ও ছেলেরা মেয়েরা, আল্লাহ নবীর মোহাব্বতের মানুষ ছিল রাসূলুল্লাহর প্রিয় সাহাবী আবু বকর। আবু বকর আর ওমরকে নবী ইন্তেকালে সময় বলেছিলেন, আমার ইন্তেকালে পরে আমার এই জুব্বা পাগড়িটা ওয়াইস কুরুনিকে দেবে। নবী ইন্তেকাল করেছেন, হযরত আবু বকরকে খলিফা বানানো হলো। ও আমার সোনার মানিকরা,
আবু বকর নবীর এই জুব্বা পাগড়ি ওয়াইস কুরুনিকে দেন নাই, দেয়নি। তার কারণ সাহাবীরা সব জীবনে চেয়ে নবীর ভালোবাসতেন। নবীর ইন্তেকালের পরে মুহুর মুহুর বেহুশ হয়ে যাচ্ছেন। 6 মাস 7 মাস 1 বছর পার হয়ে গেছে। এখানে 10 জন সাহাবী, ওখানে 20 জন সাহাবী রাসূলুল্লাহকে নিয়ে গল্প করতে করতে সব বেহুশ হয়ে পড়ে যাচ্ছে। আবু বকর শুধু ওদের বুঝুতি সান্ত্বনা দিতে আবু বকরের টাইম শেষ হয়ে গেছে। নবী 63 বছর বয়সে ইন্তেকাল করেছেন। আবু বকর 63 বছর বয়সে ইন্তেকাল করেছেন। হযরত আবু বকর ইন্তেকালের পর হযরত ওমরের খলিফা বানানো হলো। হযরত ওমর হযরত আলীকে বললেন, চলুন আগে জুব্বা পাগড়িটা ওয়াইস করে দিয়ে আসি। আমার নবী জুব্বা পাগড়ি, নবী আমাকে আবু বকরকে বলেছিল ওয়াইস করে দেওয়ার জন্য, কিন্তু আবু বকর সুযোগ পাইনি। আমাদের সান্ত্বনা দিতে দিতে আবু বকর ইন্তেকাল করেছেন। চলুন যাই। দুজন বেরিয়েছে, জিজ্ঞাসা যাচ্ছে, ভাই ওয়াইস কুরুনি কোথায় জানেন? আপনি জানেন ওয়াইস কুরুনি কোথায়? বহুদূর চলে গে। একজন বলছেন, আপনি যার খোঁজ করছেন সেটা পাগল, ওই জঙ্গলে থাকে, মানুষ যখন হাসে ও পাগল তখন শুধু কাঁদে, মানুষ যখন কাঁদে ও পাগল মিস করে হাসে। হযরত ওমর হযরত আলী দুজন চলে গেছেন, সালাম মুসাফা করেছেন। ওমর বলছেন, আপনার নাম? বলে আমার নাম ওয়াইস। বলে আপনার বাড়ি? বলে আমার বাড়ি করুন দেশে। ওমর বলছেন, কোনদিন রাসূলুল্লাহর কাছে যাননি তো? আপনি আমার নবী সেইভাবে ভালোবাসেন না নাকি? ওয়াইসকুনি বলছেন, আমি নবীর ভালোবাসি কিনা আমার মুখের দিকে তাকা। এই ওমর নবীর কাছে যাওয়ার মতন সময় পাই নাই। বৃদ্ধা আম্মা জান ছিল, তা দেখার মতন কেউ ছিল না, আমি ছিলাম। আমার আম্মার খেদমতে জীবনটা শেষ করে দিলাম। আম্মা জানের সুস্থতা দেখে দুইবার মদিনা শরীফে গেলাম। নসিব বড় মন্দ যে দুবার মদিনায় গেছি, যে নবীরই পাই নাই। আমার মুখের দিকে তাকাও। ওহদে পেরাতে কাফেরেরা আমার নবী দুটো দাঁত ভেঙে দিয়েছে। জঙ্গলে বসে শুনলাম, একটা পাথর নিয়ে সামনে দুটো দাঁত ভেঙে দিল। চিন্তায় পড়ে গেলাম, হয়তো সামনের দাঁত ভাঙেনি, ডান পাশে দাঁত ভেঙেছে। ডান পাশে দুটো দাঁত ভেঙে দিল। চিন্তায় পড়ে গেলাম, হয়তো নবীর বাম পাশে দাঁত ভেঙে গেছে। বাম পাশে দুটো দাঁত ভেঙে দিল। আরে নবীর কোন দাঁত দুটো ভাঙলো সঠিক খবর পাই তাই। যে দুটো দাঁত ভেঙেছে সেই দুটো দাঁত আমার মুখে রাখতে রাজি না। ওমরে দাঁত গুলো ভাঙতে ভাঙতে সব দাঁত ভেঙে দিলাম। আমি নবীর ভালোবাসি, তুই কি নজির দেখতে চাস? ওমর আলীকে বলছে, এ তো সাংঘাতিক জিনিস, এর কাছে দুটো ওয়াজ শুনতে হবে, দুটো ভালো আমল নিতে হবে।
হযরত ওমর বলেন, ওগো ভাই ওয়াইস, আমাদের দুটো নসিহত শুনুন, আর দুটো ভালো আমলের কথা বলবো। ওয়াইস কুরিনি বললেন, ওমর, জগতের শ্রেষ্ঠ মহামানবের কাছে ওয়াজ শুনেছ, আমি তোমার কি ওয়াজ শোনাবো? পৃথিবীর শ্রেষ্ঠ মহামানবের কাছ থেকে কত সুন্দর সুন্দর আমল নেছ, আমার আমল বড় দুর্বল, আমার সময়ের বড় অভাব। ওমর গভীর রাত হল, 2 রাকাত নামাজের নিয়তে দাঁড়িয়ে যায়, পরের দিন গভীর রাত পর্যন্ত কয়েক খতম কোরআন পড়ি। এই ওমর গভীর রাতে রুকুতে চলে যায়, পরের দিনই গভীর রাত না হলে সে রুকু থেকে মাথা উঁচু করি না, রাত গভীর হয়ে গেলে সিজদায় চলে যায়, পরের দিন গভীর রাত না হলে আমি সিজদা থেকে মাথা উঁচু করি না। 2 রাকাত নামাজ আদায় করতে কতটা দিন চলে যায়। ওমর, আমার আমল বড় দুর্বল, তোকে আগেই বলেছি আমার সময়ের ক্ষতি করবি না। ঘুমাচ্ছেন? কি নামাজ পড়ছে? এক জায়গায় এই ওয়াজ করেছি, এক মাওলানা সাহেব বলছেন, আপনি কি ওয়াজ করছেন? কেন? বলতে এক একটা রুকু এক একটা সেজদা যদি 24 ঘন্টা করে লাগে তো 5 ওয়াক্ত নামাজ তো তার কোনো দিন পড়া হয় না, তার উপায়? তা আমি বললাম, দেখেন, আপনি কি ফুরফুরার পীরের মানেন? তাতে মান ফুরফুরার পীরের এক খলিফা ছিলেন, নাম তার সুফি আব্দুল মমিন রহমাতুল্লাহ আলাইহি, হাওড়া জেলায় বাকুল শরীফে শুয়ে আছেন। তো আব্দুল মমিন পৃথিবীর কোন নবী অলির মাজার জিয়ারত করতে উনি বাকি রাখেননি, পায়ে হেঁটে। তা আফ্রিকার জঙ্গলে গেছে এক অলির সন্তান, হেঁটে হেঁটে খুব পা যন্ত্রণা হচ্ছে, তা একটা গাছের গায়ে কষ্ট হয়ে গেছে, একটু হেলান দিয়ে জিরিয়ে এনেছে। বলতে, শুধু জিরাবো? শুধু কলেমার জিকিরই জিরিয়ে নেই, লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির শুরু করেছে। পার যন্ত্রণা কম হয়ে গেল, আর কোনো দিকে খেয়াল নাই। কলেমা জিকির করতে করতে দিন যায়, রাত যায়, রাত যায়, দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, বছর পার হয়ে যায়। 2 বছর, 5 বছর, 7 বছরও পার হয়ে গেছে। আল্লাহর ওলি কলেমার জিকিরে আছে। মধুভাঙারা জঙ্গলে মধু ভাঙতে ঢুকে দেখে গাছের ডালে বড় একটা মৌচাক, ওই মৌচাকটা কাটার জন্য গাছের গোড়ায় গেছে। যেয়ে দেখে একটা জঙ্গল, জঙ্গলের ভিতর দিয়ে কলেমার আওয়াজ বার হয়। ওই মধু ভাঙারা জঙ্গলটা ছিঁড়ে দেখে সুফি আব্দুল মমিন বসে আছে। তাহলে আব্দুল মমিনের উপায় কি? এও তো 5 ওয়াক্ত নামাজ পড়েনি, আর কিছু বলতে না। পাগলের জন্য না, নামাজ ফরজ না, নামাজ পড়তে হয় জ্ঞানের সঙ্গে। ও তো জ্ঞান হারিয়ে ফেলে আল্লাহ দেওয়ানা হয়ে গে, ওর উপরে আর নামাজ থাকে না।
তুমি 15 দিন সেজদায় পড়ে থাকো, তোমার নামাজ পড়তে হবে। পারবা? চব্বিশ ঘন্টায় 3 বার খাই, মাঝখানে আরো 2 বার খেলি ভালো হয়। 7 বছর না খেয়ে না ঘুমিয়ে শুধু কলেমা জিকিরে সময় কাটিয়ে, পাগলের উপরে নামাজ ফরজ না। কিভাবে সময় পার হচ্ছে? ও ছেলেরা মেয়েরা, কিছু মহিলা আছে সারা রাত যুবক ছেলের ফোন নম্বর নিয়ে ফোন করে, কিছু যুবতী আছে সারা রাত যুবকদের কাছে ফোন করে, কিছু যুবক আছে সারা রাত লোকের যুবতী বিবির কাছে সারা রাত ধরে ফোন করে। জীবন তো শেষ হয়ে গেল, সময় শেষ। একবার চিন্তা করিনি আমার সময় কিভাবে চলে যাচ্ছে, আর এদের সময় কিভাবে চলে গেল, একটু ভেবেছেন? মহাব্বতে সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আলা লে সাইয়্যিদিনা रसूलुल्लाह की मोहब्बत दिल में लेके आया हो, जो दौलत लुटने ही सकती हो, ओह दौलत लेके आया हो। निगाहों में दामत लेके आया हो, रसूलुल्लाह की मोहब्बत दिल में लेके आया हो। अल्लाहुम्मा सल्ली अला व अला आले। मेरी दुनिया मेरी दुनिया मेरी उक़बा मेरी उक़बा शरीयत लेके आया हो, तरीक़त लेके आया हो, रसूलुल्लाह की मोहब्बत दिल में लेके आया हो। अल्लाहुम्मा सल्ली अला وعلى آله। আচ্ছা, এখানকার লোক ফুরফুরা বিশ্বাস ভক্ত নাকি? আপনি কি জানেন ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি একটা ছোট আলেম ছিল না? এই মজলিসে ফুরফুরার আবু বকর ছোট আলেম তো। ফুরফুরার পীর আবু বকর কত বড় আলেম আমি আপনার বুঝতে পারবো না, কারণ তার জীবনীতে আল্লামা রুহুল আমিন লিখেছেন তিনি কলকাতা থেকে সমস্ত হাদিস তাফসীর ফিকহ উসুলের কিতাব পড়া শেষ করে বিয়ে করেনি। বলো, ফুরফুরার পীর বিয়ে করেনি। আমাদের ছেলেরা বুখারী পড়তে পড়তে ফোনে ফোনে বিয়ে করতে, ফুরফুরার পীর বিয়ে করেনি। উত্তর সুরে যোগাযোগ ছিল, উনি মদিনা শরীফে চলে গেছেন। মদিনার মসজিদ নববীর ভিতরে
রাসূলুল্লাহর মাজার, ওই নবীর মাজারে বসে একটানা 16 বছর ধরে হাদিস তাফসীর ফিকহ উসুল নে উনি তাহকিক করেছেন, রিসার্চ করেছেন 16 বছর। এত পরিমাণ পাণ্ডিত্য হাসিল করেছেন সৌদির আলেমেরা, সৌদির গভর্নমেন্ট ফুরফুরার পীর আবু বকর 16 বছর পরে 40টা হাদিসের সনদ সহ বাংলার রত্নকে বাংলার মাটিতে ফিরিয়ে দিয়েছেন। এই জন্য ফুরফুরার পীর কত বড় আলেম বলা যাবে না। বসে বসে ভাবেন গে যান, কেডা পড়াশুনো করি বিয়ে না করি 16 বছর ধরে রিসার্চ করেছেন, তিনি ছিলেন ফুরফুরার পীর আবু বকর। তারপরে পীর সাহেব বিবাহ করেছেন। পীর সাহেব কেবলা জীবনীতে আল্লামা রুহুল আমিন লিখেছেন, এখান থেকে 100 বছর আগে এই দেশের মাটিতে 1100 মসজিদ আর 800 মাদ্রাসা তৈরি করেছেন। 1100 মসজিদ সব এক গ্রামেই তৈরি করেছিলেন। আমরা ছোটবেলায় দেখেছি 3-4টে গ্রাম মিলে একটা মসজিদ। তারপরে দেখলাম সব গ্রামে মসজিদ। এখন কোন কোন গ্রামে সব পাড়ায় পাড়ায় মসজিদ। বলা যাচ্ছে না নাকি? একটু বলবেন কতটা কষ্ট করে দাদা হুজুর এই মসজিদ আর মাদ্রাসা করেছিলেন। এতটা মাদ্রাসা আর এতটা মসজিদ করেছেন। ফুরফুরার পীর আবু বকর 5 ওয়াক্ত নামাজ পড়েনি, এটা জানেন তো? এই যুবক, ফুরফুরার পীর কত নামাজ পড়ে? আঙ্গুল গুনো। বেলা 1টার সময় জোহরের নামাজ পড়েছে, বেলা 4টের সময় আসরের নামাজ পড়েছে, সন্ধ্যা 5টার সময় মাগরিবের নামাজ পড়েছে, মাগরিবের নামাজের পরে আওয়াবিরের নামাজ আদায় করেছে, রাত 8টার পরে নানা ফুরফুরার পীর এশার নামাজ পড়েছে, রাত 12টার পরে তাহাজ্জুদের নামাজ আদায় করেছে, ভোর 5টার সময় ফজরের নামাজ পড়েছে, বেলা উঠে গেছে 6:30টায় আবার ইশরাকের নামাজ পড়েছে, বেলা 9টার সময় চাষের নামাজ পড়েছে। 5 ওয়াক্ত হলো। তাহলে এরা 5 ওয়াক্ত নামাজ পড়ার টাইম পায় না। ফুরফুরার পীরির মেনে চলি আমরা, ওই সিলসিলার লোক বলি, অথচ আমি 5 ওয়াক্ত নামাজ পড়িনি। দাদা হুজুর 5 ওয়াক্ত নামাজ পড়েননি বলো। আবার 1100 মসজিদ করেছে, কতটা জায়গা ঘুরেছে। এখান থেকে 50-60 বছর আগে আমরা রাস্তা দেখেছি 2 রকম। জ্যৈষ্ঠ আষাঢ় মাস পড়বে হাঁটু সমান কাদা, আর পৌষ মাঘ মাসে গরুর গাড়ি চলতো খুব,
গরুর গাড়ি চলে চলে রাস্তায় পার গোসপন্ত ধুলো। ইটির রাস্তা, ঢালাই রাস্তা, পিচির রাস্তা আমরা পাইনি। এখনকার ছেলেরা কি ভাবছে রাস্তাঘাট কত উন্নত। আমি যেটা বুঝতে যাচ্ছি, আমরা যদি এতটা খারাপ রাস্তা দেখে থাকি, ফুরফুরার পীর আবু বকর আল্লামা রুহুল আমিন 100 বছর আগে রাস্তা দেখল না? গরুর গাড়ি চেপে, পালকি চেপে, মার্টিন কোম্পানি ট্রেন চেপে এতটা কাজ করে, তাহলে বোঝা যাচ্ছে ফুরফুরার পীরের জীবনটা কোন রাস্তায় শেষ হয়ে